সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন জামিয়া দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট শিক্ষা সচিব হযরত মাওলানা আতাউল গনি দামাত বরকাতুহুল আলিয়া। জনাবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده وأشهد أن لا إله إلا الله وحده وأشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حضرت شیخ برنوی رحمت اللہ علیہ স্মৃতি বিজড়িত হযরতের সাহেবজাদে গানের ফুয়ুজ দ্বারা ফয়েজ প্রাপ্ত এই জামিয়া বরুনার জলসায় উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ আমাদের রব। আমরা কোরআনে কারীমের প্রথম আয়াত সূরা ফাতিহাতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের লালন পালন করেন, আর লালন পালনের অংশ হিসাবে কিছু করতে বলেন, কিছু না করতে বলেন। এই শীতের সময় আমি ঘর থেকে বের হলে আম্মা বলবেন চাদর উড়িয়া যাও, আইসক্রিম খাইও না, জানালা খুলিও না, ঠান্ডা পানি দিয়া গোসল করিও না, গরম পানি দিয়া অজু করো। এই যে করো আর করবে না, এটা হইল আমার আম্মার তারবিয়ত এবং লালন পালনের একটা অংশ। দরগা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আরিফ বিল্লাহ আকবর আলী রহমতুল্লাহ আলাইহি খুব গরিব ছিলেন। উনি যখন বাঁশের ডাটাওয়ালা ছাতা নিয়া আলিয়া মাদ্রাসায় লেখাপড়ার জন্য যাইতেন, ছাত্ররা ধাক্কা মারিয়া উনার ছাতাটা ড্রেনে ফালাইয়া দিত এবং হাসত। উনি নিরীহ মানুষ ছিলেন। উনার ওই বাসা আমি দেখছি, যে বাসায় জাগির খাইয়া তিনি আলিয়া মাদ্রাসায় পড়ছেন। বলতেন যে শহরের জাগির খাওয়া এত মাগনা নাই, তার ঘরে খাইতাম আর রাত্রে তার দোকানে ঘুমাইতাম, দোকান পাহারা দিতাম, মালিকের হুক্কা সাজাইয়া দিতাম। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার এক ফুপু ছিলেন, এই ফুপুর
নাতি মৌলানা সফিউর রহমান দরগামার সাহেব পড়ছেন, বলতেন সফিউর রহমানের নানি দাদি, আমার ফুফুর বাড়িতে আমি থাকতাম, ফুফুর ঘরে জায়গা কম ছিল, ফাঁক ঘরে চুলার পাশে একটা জায়গায় খালি জায়গা, ওইখানে আমারে শুয়াইয়া রাখতেন। আর ফুফু ছিলেন তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের সময় উঠতেন, উঠিয়া পানি গরম করিয়া অজু করতেন। চুলার মধ্যে ফু দেওয়ার লাগি যে বাঁশের চুঙ্গা আছিল, ওই গরম চুঙ্গা দিয়ে ইমাম সাহেবের ফিটিতে একটা বাড়ি দিয়া কইতেন, ও গাদা উঠ। ইমাম সাহেব ফাল মারি উঠিয়া অজু করিয়া 2 রাকাত তাহাজ্জুদ পড়তেন। আজকে তো আমরা ইমাম সাহেব দেখতেছি, তার পিছনে কি কুরবানি ছিল সেইটা দেখি নাই। হাকিমুল উম্মত হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি যদি বুজুর্গানদের ফুতুহাত দেখেন, হাদিয়া তোহবা, তাইলে গুমরা হইবেন। এর পিছনে তাদের কুরবানি দেখার দরকার। আজ যে বরুণার সাহেবের নাম শুনলে, ওনার সাহেবজাদা, ওনার নাতি শুনলে মানুষ ঝাঁপাইয়া পড়ে, এগুলা দেখলে তো আমরা গুমরা হয়ে যাব। কিন্তু এর পিছনে হযরতে কি মেহনত করিয়া গেছেন সেইটা তো আমরা দেখতেছি না। তো ইমাম সাহেব বলতেন, এখনো তাহাজ্জুদে উঠলে জোর জোরাইয়া চোখ তাকে পানি পড়ে, আর ফুফুর ওই কথাটা ইয়াদ হয়, ও গাদা উঠ। ওই গাদাটা আমার জন্য একটা আশীর্বাদ ছিল। তো তারবিয়ত এমন একটা জিনিস, করো বললেও এইটা আমার জন্য ফায়দা, না করো বললেও ফায়দা। আমার ভাই আরবিতে বয়ান দিয়েছেন আমানতের উপরে, আমি আয়াতও পড়ছি আমানতের উপরে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আপনাদের আমাদেরকে আদেশ করছেন যে আমানত তার যথাযথ প্রাপকের হাতে পৌঁছে দাও। এই আদেশটা আল্লাহ করছেন আমাদেরকে নষ্ট করার জন্য না গড়ে তোলার জন্য? আমানত রক্ষা করলে আমার ক্ষতি হবে না লাভ হবে? আমার নবীর দুশ্মন ছিল সারা দেশ, কিন্তু এক বাক্যে তাকে বলতো আল আমিন। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। আমানত বাড়লে ঈমান বাড়বে, আমানত কমলে ঈমানের মাত্রাও কমে যাবে। চারিদিকে ঘেরাও করছে, দারুন নাদুয়ার মিটিং হয়েছে, মোহাম্মদকে তারা আজকে হত্যা করবে, সারা রাত পাহারা দিচ্ছে। আর নবীজি বিছানায়, আলীকে বলছেন, তুমি বিছানায় শুও আমার জায়গায়, আমার হুকুম হয়েছে, আমি হিজরত করতেছি। তারা ফজরের সময় আইয়া ডুববে, আর ডুকিয়া এই বিছানায় যাকে পাবে তাকে 2 টুকরো করবে। ওই বিছানায় আলী শুইতেছেন, বলতেছেন, হা আল্লাহর রাসূল, এক শর্তে আমি আপনার বিছানায় শুইব, যে আপনার চাদর দিয়ে আমাকে ডাকিয়া রাখেন, সাহস দেন। এখন প্রশ্ন হইল, নবীজিকে যারা হত্যা করবে, তিনি যাওয়ার সময় উনার আপন চাচাতো ভাই, যে পরে উনার জামাই হবে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হবে, তাকে কেন বিছানায় শুইয়া গেলেন? কারণ আমি তো চলে যাব, কিন্তু তাদের আমানত তো আমার কাছে, ওইটা উনি পৌঁছাইয়া দেবেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। বুর হইছে, নবী তো বেরিয়ে গেছেন, তারা খুঁজাইয়া খুঁজাইয়া ভিতরে আইছে। তাদের মধ্যে একটা আদর্শ ছিল, কাফির হইল আদর্শ ছিল, রাতের অন্ধকারে হামলা করে না, আয়না করে আন্দাজাইত নেন। আমরা তো আন্দাজাইত দরিয়া নিচে গিয়া, বুঝছেন, এরা ওই জাহিলিয়াত থেকে আরো বড় জাহিল ছিল। তারা আলোর অপেক্ষা করেছে। চাদর উঠে দেখে আলী, বলে মোহাম্মদ কই? আলী বলে, তোমাদের মতো বেওকুফ আর একটা দুনিয়াতে নাই। সারা রাত তোমরা মোহাম্মদ রে পাহারা দিলাই, আর আমারে জিগাও মোহাম্মদ কই? আমি তো ঘুমে আসলাম, আমি তোমাদের জিগাই, বলো আমার নবী মোহাম্মদ কই? তাদের প্রশ্ন তাদেরই ফিরাইয়া দিচ্ছে। আমার নবী ছিলেন আল আমিন। আমরা নবীর মহব্বত করি রবিউল আউয়াল মাসে, অথচ নবী আমাদের জন্য 1 মাসের জন্য আসছেন না, সারা জীবনের জন্য। আমার মধ্যে আমানত যদি হয়, তাইলে আমার মাঝে নবীর মহব্বত আছে। আর একদিকে নবীর মহব্বত, একদিকে খেয়ানত। আলিমদের তালিকা দিলাম আর নাম দিয়া দিলাম বিবৃতিতে, এদের সঙ্গে কোনো যোগাযোগ নাই। এটা আমানত হবে না খেয়ানত হবে? বেইজ্জতি এগুলো আমাদের জন্য। আমরা কাদা ছুড়াছুড়ি শুরু করে দিয়েছি, নিজের ইচ্ছা মতো কয়েকজনের নাম পত্রিকায় ছাপাইয়া দিলাম আর বললাম এরা বিবৃতি দিয়েছে। এটা কি আমানতদারি হইল না খেয়ানত হইল? দলে দলে নাম আসতেছে, আমরা এগুলা কিছুই জানি না।
আলেমরা বুঝতেছেন বিষয়টা। 59 নম্বরে আমার নামও দিচ্ছে, আমার জাত তুলছে। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রাপকের হাতে প্রাপ্য দাও। আমরা যে এই নামাজটা পড়লাম মাগরিবের, এইটার প্রাপককে, তাহলে নামাজের মাথা ঝুঁকাইব কার সঙ্গে? এইটা হইল আমানত। আদর্শ অনুসরণ করব পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবী আমাদের অনুসরণ পাইবেন, নবী হইলেন প্রাপক, আমাদের কাছে আমানত। আমরা নবীর ইত্তেবা এবং অনুসরণ করব, আমানত আদায় করব। আল্লাহ আমাকে স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, তাদের খুরপুশ, খাবার, পোশাক, এগুলো আমার জিম্মায়, এগুলো আমি যথাযথভাবে তাদেরকে দিব, আমানত পৌঁছাইলাম। আমার আব্বা, আমার দাদা আমার জন্য যে ঈমান, যে দিন, যে ইসলাম রেখে গেছেন, এই আমানতটাকে আমার সন্তানের কাছে আমি পৌঁছাইব না? আমার কাছে যে কোরআনের ইলম আছে, এই আমানতকে আপনার কাছে আমি পৌঁছাইব না? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন আমানত আমানতের জায়গায় পৌঁছায় দাও। টাকা দিলেন আপনি, আর আমি আরেকজনকে দিয়া দিলাম, এটা কি আমানত হইল? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুই বাটফারে পাইছে। শাহ ইমাম সাহেবরে ঠকতো, আর জায়গা পাইছে না। তো দুইজনে নিয়ে ইমাম সাহেবের কাছে আমানত রাখছে টাকা। ইমাম সাহেব রাখছেন, ইনি একজন লাখপতি ব্যবসায়ী ছিলেন, ওনার কাছে অনেকে রাখে। এর মাঝে এক বাটফারে একদিন খান দিয়া হয়, আমার আম্মা বেমার, হাসপাতাল, চিকিৎসা, অপারেশন, টাকাটা দিয়া দেন। ইমাম সাহেব আলাইহি সরল মনে টাকা দিয়া দিছে। রাখছে দুইজনে, নিচে কয়জন? এক গেছে, আরেকদিন আইসে আরেকটা, এখন আমার টাকা দেন। হুজুর বলে আমি তো দিয়া দিছি। হয় না? আমি কি মিথ্যা বলি? আমি দিছি। আমরা দুইজনে রাখছি, আপনি একজনকে দিলেন কে লাগে? বলে কথা তো একদম সত্যি, তুমি একলা আইছো, বলে যাও তারে লই যাও। আমি ভুল করছি, একজনকে দিছি, যে তুমি এখানে একা আইছো, যাও তারে লই যাও। তখন বাটফার বাক্স। তো আপনি আমার কাছে টাকা রাখছেন, আপনাকে ফেরত দেব, এইটাই ছিল আমানত। মহতম সাহেবের হাতে আমরা টাকা দিছি ছাত্রদের পিছনে খরচ করার, তিনি খরচ করবেন, এইটা হলো আমানত আদায় করা। উস্তাদদের সঠিক মতো বেতন দিবেন, আমানত আদায় করা। আল্লাহ আদেশ করেছেন আমানত সঠিক জায়গায় রাখতে। সামনে একটা নির্বাচন আসছে, এইটাও একটা আমানত, বুঝছেন নি ব্যাপারটা? এইটাও একটা, পুরা একটা অঞ্চল মানুষের খেদমত, তাদের টাকা পয়সা, তাদের উন্নয়ন, এগুলা সারার জিম্মাদারি আমরা একজনের হাতে দিব। এখন যদি আমি জানি এইটা সুর আর এরে বুড় দেই, আমানত সঠিক জায়গায় দিলাম? এখানে দল বড় নয়, এখানে কোনো আত্মীয় বড় নয়, এখানে কোনো গোষ্ঠী বড় নয়। আমার সামনে যে কয়জন প্রার্থী আসবেন, তার মধ্যে যাকে আমি বুঝবো আমাদের জন্য আমানতদার, সে আমাদের যে দায়িত্ব দিব, এই দায়িত্ব সে সঠিকভাবে পালন করবে। আমার মনকে, আল্লাহকে হাজির নাজির রাখি আমি তাকে ভোট দিব। রাজি আছেন তো? একটা ভোটের মধ্যে শরীয়তের 3টা মাসলা আছে। শেখুল ইসলাম আল্লামা উসমানী, তাকে উসমানী মাদ্দাদুল্লাহ আলী বলেছেন, আমাদের উস্তাদ, তিনি বলেছেন যে আমি একজনকে ভোট দেওয়ার মানে হইল তাকে 3টা জিনিস দিলাম। একটা হইল তার কাছে আমানত রাখলাম। তাহলে যোগ্য ব্যক্তিকে আমানত দিব না অযোগ্যকে? এখন একটা স্লোগান শুনবেন, আমার ভোট আমি দিব, যারে খুশি তারে দিব। ঠিক নাই, যারে খুশি তারে দিব। ভোটের আগের দিন হুজুরে আমার নিয়া, হ্যাঁ, নাস্তা খাওয়াইলিলা, আর আমি খুশি হইয়া বাদর দিন তারে ভোট দিতাম। অত সস্তা নেই না, যারে খুশি তারে দিব না, যারে যোগ্য অনুভূর্ম তারে দিব। এখানে পার্টির সাইনবোর্ড বড় নয়, এখানে গোষ্ঠী বড় নয়, এখানে জাত বড় নয়, এদের মধ্যে থেকে আমাকে একজন বাছাই করতে হবে, নতুবা যোগ্য একজনকে দাঁড় করাইতে হবে। একটা হইল আমানত, আরেকটা হইল শাহাদত, সাক্ষী দেওয়া। আমি সাক্ষী দিই, আল্লাহ বলেন ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, সাক্ষী দাও কার জন্য? আল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি সে সত্যবাদী, আমি সাক্ষ্য দিতেছি সে ভালো মানুষ, আমি সাক্ষ্য দিতেছি যে তার আদর্শ ঠিক আছে। আমি ভোট দেওয়ার মাধ্যমে একটা সাক্ষ্য দিতেছি। তাহলে ভোটের মধ্যে আছে আমানত, ভোটের মধ্যে আছে শাহাদাত। তৃতীয় হইল ওয়াকালাত, আমি আমার কাজের দায়িত্ব তাকে দিতেছি। যেমন এক ভাইকে টাকা দিয়া বললাম আমার জন্য একটা গরু নিয়ে আস। এমন ব্যক্তির যে গরু চিনে এবং সে সঠিক দামে কিনতে পারে।
আমি এজন্য বললাম যে জাতীয় সংসদে গিয়ে আমাদের বয়ানটা পৌঁছাই দাও, আমার এলাকার উন্নয়নের দাবি। তাহলে এই দাবি আমার পৌঁছানোর জন্য তাকে কি বানাইলাম? ওয়াকিল বানাইলাম। এখন আমরা সঠিকভাবে ভোট দিতে হইলে সঠিক বিজ্ঞ আলেমদের কাছ থেকে জানতে হবে আমি কাকে ওকিল বানাইব, কার পক্ষে সাক্ষী দিব, কার কাছে আমানত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আগামী নির্বাচনকে সামনে রেখে এই আয়াতের উপর সঠিকভাবে আমল করার আমাদেরকে তৌফিক দান করুন এবং এই নির্বাচনকে আমাদের এবং জাতির উন্নয়নের জরিয়া হিসাবে কবুল করুন। দেশকে সব ধরনের বিশৃঙ্খলা এবং অশান্তি থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার হুজুরের না, হুজুরে আমি আটকাই লিছি, হুজুরে বয়ান দিতা, আর হুজুরের পারিবারিক ভাবে একটু তকলিফ আছে, দোয়া চাইছেন। আমরা সবে হুজুরের লাগে একটা দোয়া করি, সবার লাগে দোয়া করি। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আয় আল্লাহ আমাদের জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দিন। আয় আল্লাহ এই জামিয়াকে কবুল করুন। এই যে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছেন আল্লাহ তোমার দরবারে আমরা ভিখারি বেশে হাত উঠাইছি, আল্লাহ আপনার রহমত দিয়ে আমাদের হাতগুলো ভরে দিন। এই কঠিন ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে সামিয়ানার নিচে আমরা বসে আছি আল্লাহ, কাল হাসরে আম্বিয়া কেরামের সঙ্গে সামিয়ানার নিচে আমাদেরকে জায়গা করে দিন। আয় আল্লাহ সঠিকভাবে আমানত সঠিক জায়গায় আদায় করার তৌফিক দান করুন, সঠিক ব্যক্তির পক্ষে সাক্ষ্য দেওয়ার তৌফিক দান করুন, সঠিক ব্যক্তিকে আমাদের ওয়াকিল এবং প্রতিনিধি বানানোর তৌফিক দান করুন। আল্লাহ মাওলানা হরসপুরি সাহেব পারিবারিকভাবে কিছু কষ্টের মধ্যে আছে, আমারও পরিবারে অনেক কষ্ট আছে, অনেকেরই আছে। আল্লাহ সবাইকে আপনি শান্তির ফয়সালা করুন। আয় আল্লাহ তার দুইটা চোখকে ঠান্ডা করে দিন, তার অন্তরকে শীতল করে দিন, আমাদের অন্তরকে শীতল করে দিন। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে অগণিত দুরুদ এবং সালাম পৌঁছে দিন। কাল কিয়ামতের কঠিন দিনে নবীদের শাফাআত নসিব করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।